ভারতবর্ষের সমস্ত বেকার যুবক আরশোলা এরা হচ্ছে পরজীবী। এরা নিজের ক্ষোভ থেকে সিস্টেমকে আক্রমণ করে। এই বেকার যুবকরা কোনো কিছু করতে না পেরে এরা হয় আরটিআই অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। এরকমই কিছু মন্তব্য করেছিলেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। ওনার এই বক্তব্যের বিরুদ্ধে সারা ভারতবর্ষের বেকার যুবকরা খুবই ফেটে ওঠে। কিন্তু এই যে ভারতবর্ষের বেকার যুবকদেরকে সম্বোধন করে পরজীবী, আরশোলা বলা, এ কি ইঙ্গিত করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতবর্ষের বেকার যুবকদের এমন এক পরিস্থিতির সামনে এসে তিনি তাদের পরজীবী বলছেন, আরশোলার সঙ্গে তুলনা করছেন, যখনই ভারতবর্ষে প্রায় ৪৫ বছরের বেকারত্বের হার সর্বোচ্চ সীমা ছুঁয়েছে, যখন বিহারে চাকরির দাবি করে ছাত্রদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে, তাদের মারতে মারতে মাটিতে শুইয়ে দেওয়া হচ্ছে, যখন অরুণাচল প্রদেশের ছাত্ররা আন্দোলন করছে, এমন এক পরিস্থিতিতে এই ভারতবর্ষেরই সর্বোচ্চ বিচার ব্যবস্থার যিনি ব্যক্তি, সেই সূর্যকান্ত, তিনি বলছেন ভারতবর্ষের যুবকরা নাকি পরজীবী। এই ভারতবর্ষের যুবকদেরকে পরজীবী হতে বাধ্য করেছে কারা? একবারও তিনি তাদের থেকে প্রশ্ন তোলেননি। ২০১৪ সালে যারা আচ্ছে দিনের স্লোগান তুলে বছরে ২ কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছেন, একবারও কিন্তু তাদের থেকে প্রশ্নটি তিনি তোলেননি যে ভারতবর্ষে দিনের পর দিন এই বেকারের সংখ্যা বাড়ছে কেন। সেক্ষেত্রে তিনি নীরব। কিন্তু এই বেকার যুবকরা যখন, এই শিক্ষিত বেকার যুবকরা যখন নিজের অধিকারের জন্য তারা প্রতিবাদ করে, আন্দোলন করে, তখন নাকি তারা সিস্টেমকে আঘাত করে। হ্যাঁ, এই সিস্টেমকে আঘাত করা উচিত। যেই সিস্টেম দিনের পর দিন বেকারত্বকে জিইয়ে রাখে, দিনের পর দিন বেকারত্বের হারকে বৃদ্ধি করে, সেই সিস্টেমকে আঘাত করাই উচিত। সেই সিস্টেমকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত। যেই সিস্টেম দিনের পর দিন খুন ধর্ষণকে বন্ধ করতে পারে না, যেই সিস্টেম বেকার যুবকদের কাজের ব্যবস্থা না করে ঢালাও মদের প্রসার দেয়, সেই সিস্টেমকে আঘাত করাই উচিত। সেই সিস্টেমকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত। আর আপনি এই বেকার যুবকদের বলছেন আরশোলা পরজীবী, আরটিআই অ্যাক্টিভিস্ট, সিস্টেমকে আঘাত করে। এই বেকার যুবকরা, এই আরটিআই অ্যাক্টিভিস্টরা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আছে জন্যই আজও ভারতবর্ষের বুকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠে। না হলে এই সুপ্রিম কোর্টেরই তো আদেশ অনুসারে আরাবল্লীকে বিক্রি করে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাই, বেকার যুবকরাই, ভারতবর্ষের এই পরজীবীরাই কিন্তু আন্দোলন করে রুখেছিল। যখন দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন চলছিল, সেখানেও কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতবর্ষের প্রতিটা কোণায়, প্রতিটা প্রান্তে যেখানে এই সিস্টেম কোনো অন্যায় করছে, তারই বিরুদ্ধে কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাই, বেকার যুবকরাই, পরজীবীরাই কিন্তু আওয়াজ তুলে গর্জে ওঠে, সত্যকে সারা দেশের সামনে প্রকাশিত করে। আর মিডিয়া সেখানে কি করছে? মিডিয়া দিনের পর দিন ভুল প্রচার দিচ্ছে, ভ্রান্ত প্রচার দিচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে, সরকারের পদলেহন করছে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পদলেহন করে চলেছে। এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আরটিআই অ্যাক্টিভিস্ট, আপনার ভাষায় তথাকথিত পরজীবীরা টিকে রয়েছে জন্যই সমাজটা আজও কিছুটা অংশে সুস্থ আছে, টিকে রয়েছে। আর যদি পারেন তাহলে বেকার যুবকদেরকে দিয়ে ব্যঙ্গ না করে, তাদেরকে পরজীবী না বলে, প্রতিটা যুবক যাতে শিক্ষার শেষে কাজ পায় সেটা দেখার ব্যবস্থা করুন। শিক্ষার শেষে কাজের অধিকার, এটাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হোক। প্রতিটা যুবক যাতে শিক্ষা শেষ করে সে তার যোগ্যতা অনুসারে কাজ পায়, এটা আইন করা উচিত। মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া উচিত কাজের অধিকারকে।